লাশের পাশে কাগজে লেখা ছিল রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের মাটি প্রপার্টিজ থেকে আরিফুল ইসলাম নামে জাপান প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার হওয়া মরদেহের পাশে চিরকুটে এমনটা লেখা ছিল। গেল রাতে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর আরিফুলের সঙ্গে থাকা স্ত্রী পরিচয় দেয়া পারভিন আক্তার নামে কানাডা প্রবাসী নারী পলাতক রয়েছেন। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাইমুর ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের মাটি প্রপার্টিজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৭ মে বিকেল ৪টা ৯ মিনিটে জাপান প্রবাসী আরিফুল ইসলাম ও পারভিন ওই ভবনে প্রবেশ করেন এবং ১৮ মে ভোর ৬টা ৩১ মিনিটে পারভিন আক্তার সেখান থেকে একা বেরিয়ে যান। এর আগে গেল মাসের ১৭ তারিখে ওই ভবনে ৭ দিনের জন্য ফ্ল্যাট ভাড়া নেন আরিফুল ইসলাম, যেখানে স্ত্রী পরিচয়ে তার সঙ্গে ওঠেন পারভিন আক্তার নামে কানাডা প্রবাসী নারী। শনিবার রাতে মাটি প্রপার্টিজ থেকে পুলিশকে জানানো হয় ওই ফ্ল্যাটে লাশ পাওয়া গেছে। পরে আরিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়। লেখা ছিল, আমার জীবনে শান্তি নষ্ট করে দিচ্ছে এই রেপিস্ট ব্ল্যাকমেইলার। সে তার নিজের ইচ্ছাই আমার হাতে ধরা দিচ্ছে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নিহতের স্বজনরা জানায়, আরিফুলের দেশে আসার বিষয়টি জানতেন তারা। স্বজনদের দাবি, পারভিন আক্তার আরিফুলের স্ত্রী ছিলেন না। যে মেয়েটার নাম্বারটা কালেক্ট করার পরে আমরা ওই মেয়েটা যে যোগাযোগ করছে, ওই মেয়েটা লাস্ট লোকেশন দেখাইছে 18 তারিখ সকাল 10টা পর্যন্ত সে বলছে এয়ারপোর্টে। তারে 17 তারিখ রাত্রি মেরে ফেলছে পরে সে 18 তারিখ ওই যে লোকেশন দেখাইছে, 18 তারিখ সে উইলে এয়ারপোর্ট থেকে দেশ ছেড়ে চলে গেছে, নাই তো কোথায় গেছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই, এটাই আমাদের দাবি। পুলিশ বলল যে আরিফ নামের একটা ছেলে পাইছি, আপনারা আসেন। আসার পরে আমরা এই বাটারা গেছি বসুন্ধরা আবাসিক এলাকা, গিয়ে ব্লক সি রোড ২ হাউসটা সঠিক জানি না, ওইখানে তার লাশ পাইছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। লাশটি পৌঁছে গিয়েছে। লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। আরিফুল ইসলাম তার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে অনলাইন এনবি যে অনলাইনে ওই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো এখানে বুকিং দেওয়া যায়, সেটা বুকিং দেয়। ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা আমাদেরও কাছেও সন্দেহমূলক। তো তিনি বলেছেন যে 24 তারিখে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুকিং ছিল। এর মধ্যে তারা আর ওই রুমটাতে চেক করে নাই। 24 তারিখে একবার গিয়ে নক করেছে, কিন্তু ভেতরে কোনো সারা শব্দ না পরে তারা আর ইন দ্য মিন টাইম তাদের কি একটা কারণে তারা ব্যস্ত হয়ে গেছে, আর তারা নক করেনি। তো এটা আমাদের কাছে সন্দেহ তালিকায় আছে। আমরা তদন্ত করে দেখছি। আর বাদল, RTV, ঢাকা।